আপনি এখন দেখতে যাচ্ছেন চীনের সবচেয়ে ভবিষ্যৎধর্মী মেঘা স্ট্রাকচারগুলো, এমন সব ভবন যেগুলোর অস্তিত্ব এখনো থাকার কথা নয়, তবুও সামহাও আছে। আকাশ ছুঁয়ে মোচড়ানো টাওয়ার, ভূগর্ভে লুকিয়ে থাকা শহর, এতটাই বিশাল কাঠামো যেগুলো নাকি নিজেরাই ছোটখাটো আবহাওয়া তৈরি করে। এগুলো শুধু ভবন নয়, এগুলো বাস্তবে রূপ নেওয়া প্রকৌশলগত অসম্ভবতা, আর প্রতিটি স্থাপত্য সম্পর্কে আপনার ধারণাকে নতুন করে গড়ে তুলবে। রিমন ফ্যাক্ট বাংলার আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো শুধু একমাত্র চায়নার কাছেই সম্ভব, অন্য কোনো দেশ এগুলো কোনোদিনই স্থাপন করতে পারবে না। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি। আপনি যা দেখতে যাচ্ছেন তা যেন সংঘাইয়ের শহুরে কেন্দ্র থেকে উঠে আসা এক প্রাকৃতিক পাহাড়, কিন্তু বাস্তবে এখানে কোনো পাহাড়ই নেই এবং কখনো ছিলও না। আসলে আপনি যা দেখছেন তা হলো 1000টি কংক্রিটের স্তর। প্রতিটি স্তর এমনভাবে প্রকৌশলগতভাবে নকশা করা যাতে শত শত ফুট ওপরে পুরো একটি গাছ ঝুলিয়ে দেওয়া যাবে। এটাই হলো 1000 ট্রিচ, এবং স্থাপত্যিকরা বলেছিলেন এটা নির্মাণ করা একেবারেই অসম্ভব। এখানেই প্রকৌশল সত্যি পাগলাটে হয়ে যায়। প্রতিটি স্তম্ভ শুধু একটি গাছ নয়, তার সঙ্গে মাটি, শিকড়ের পুরো ব্যবস্থা আর কংক্রিটের ভেতর শিরার মতো ছড়িয়ে থাকা 15 কিলোমিটার সেচ পাইপ বহন করে। এভাবেই 2,50,000টি গাছ ও উদ্ভিদ একটি মিক্সড ইউজ কমপ্লেক্সের সঙ্গে একাকিত্বভূতভাবে করা হয়েছে, যার ওজন প্রচলিত যে কোনো ভবনের তুলনায় হাজার হাজার টন বেশি। কল্পনা করুন, একটি আকাশচুম্বী ভবন পাশ ফিরে শুয়ে আছে। এখন আবার কল্পনা করুন এটি 300 মিটার লম্বা এবং ওজন প্রায় 32,000 টন, আর মাটি থেকে 250 মিটার ওপরে ভাসমান অবস্থায় 4টি টাওয়ারকে একসঙ্গে যুক্ত করে রেখেছে। এটাই হলো দ্য ক্রিস্টাল। আর বাস্তবে এর থাকারই কথা নয়। সমস্যাটা হলো এখানেই, আপনি সোজা দাঁড়ানো ভবনের ওপরে এভাবে একটি অনুভূমিক ভবন বসিয়ে দিতে পারেন না। ওই উচ্চতায় বাতাসের গতি পৌঁছে যায় ঘন্টায় 150 কিলোমিটারে। নিজের ওজনকেই সহ্য করতে না পেরে এই কাঠামো ডালের মতো ভেঙে পড়তে পারে। ইঞ্জিনিয়াররা তাই এমন এক স্টিল এক্সক্লেন্টন তৈরি করেন যার জটিলতা এতটাই বেশি ছিল যে শুধু মডেল করতেই লেগে যায় 18 মাস। প্রতিটি টাওয়ার থেকে বেরিয়ে আসা বিশাল ক্যান্ডিলিভার বাণিজ্যিক বিমানের ওজন বহন করতে সক্ষম। লোড বেয়ারিং ট্রাস, এটা এতটাই নিখুঁত ড্যাম্পিং সিস্টেম যে ভিতরে থাকা মানুষজন ভবন তুলছে সেটা টেরই পান না। যদিও প্রবল বাতাসে এটি 40 সেন্টিমিটার পর্যন্ত নড়াচড়া করে। নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার, এই একটি ভবনের ভেতরে 20টি সিডনি অপেরা হাউস সহজেই ঢুকে যাবে। আপনি যা দেখছেন তা হলো 17 লক্ষ বর্গমিটার জায়গা নিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় একক ভবন। এটাই হলো নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার। আর এটা শুধু বড় নয়, এটা একেবারে স্বয়ংসম্পূর্ণ এক জগৎ। কৃত্রিম সৈকত, 150 মিটার লম্বা এলইডি স্ক্রিন যেখানে ইচ্ছে মতো সূর্যাস্ত দেখানো যায়, আর 1 লাখ মানুষের জন্য নিয়ন্ত্রিত জলবায়ু ব্যবস্থা। কিন্তু আসল দুঃস্বপ্নটা এখানেই, এত বিশাল একটি ভবনের ভেতরে আপনি আবহাওয়া নিয়ন্ত্রণ করবেন কিভাবে, যেটা নিজেই আলাদা বায়ুচাপ তৈরি করে। এখানে এক প্রান্তের বাতাস অন্য প্রান্তের তুলনায় প্রায় 10 ডিগ্রি পর্যন্ত আলাদা হতে পারে। তাহলে সমাধান কি? 50টি আলাদা ক্লাইমেট জোন যেগুলো এআই দ্বারা নিয়ন্ত্রিত। প্রতি 30 সেকেন্ডে তাপমাত্রা ও আর্দ্রতা আর বায়ু প্রবাহ সামঞ্জস্য করে। গুয়াংজো সার্কেল, গুয়াংজোতে একটি 33 তলা ভবন রয়েছে যার মাঝখানের গর্ত এতটাই বিশাল যে কোনো বাণিজ্যিক জেট বিমান 2 পাশ ছুঁয়ে না গিয়েই ভেতর দিয়ে উড়ে যেতে পারে। এটাই গুয়াংজো সার্কেল। আর প্রায় সব ইঞ্জিনিয়াররাই বলেছিলেন এটা ধসে পড়বে। সাধারণভাবে ভবন দাঁড়িয়ে থাকে নিজের ওজন মূল কাঠামোর ভেতর দিয়ে নিচের দিকে চাপ সৃষ্টি করে, কিন্তু এই সার্কেল নকশায় সেই মূল কাঠামোটাই নেই। ফলে যা থাকে তা হলো ডোনাটের মতো এক বৃত্তাকার অফিস স্পেস, আর মাঝখানে শুধুই শূন্যতা। পদার্থবিজ্ঞান বলে এটা অসম্ভব, কিন্তু স্থপতিরা বেপরোয়া ছিলেন না। ফেংগুই মতে এই বৃত্ত আকাশ ও চিরন্তর শক্তির প্রবাহের প্রতীক। এই শূন্যতাই ছিল পুরো নকশার মূল ভাবনা।
তাই ইঞ্জিনিয়াররা পদার্থবিজ্ঞানের নিয়মকে একটু বাঁকিয়ে নিয়েছিলেন। তারা সাইকেলের চাকার মতো একটি কেবল স্ট্রেইট রিং সিস্টেম তৈরি করেন, যেখানে টান দেওয়া কেবল ও বিপরীতমুখী বলের মাধ্যমে ৭৫,০০০ টন ওজন পুরো বৃত্ত জুড়ে সমানভাবে বন্টন করা হয়। এরপর এলো বাতাসের সমস্যা। এই শূন্য গর্ত তৈরি করে এক বিশাল উইল্ট টেনেল, যা ভবনটিকে ছিঁড়ে ফেলতে পারত। রিংকের ভেতরে লুকানো ড্যাম্পিং সিস্টেমগুলো রিয়েল টাইম কাউন্টার ওয়েট সরিয়ে বাতাসের চাপের বিপরীতে কাজ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন।